একজন ডাক্তার সাহেবের সাথে আমার সাক্ষাৎ। ওই ডাক্তার সাহেব 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, শেষের দিনে আমার বয়ান। আমি বসে আছি, একজন ডাক্তার জীর্ণ শীর্ণ পোশাক পরে আমার সামনে আসলেন। আল্লাহর বান্দা হাতটা বাড়াইয়া দিয়ে আমাকে ডাক দেয়া বললেন, হযরত দোয়া চাই, আমার মার জন্য দোয়া চাই, আমার বাবার জন্য দোয়া চাই। আমি বললাম, আপনার মা বাবা কি জীবিত আছে? যেমনি বললাম আপনার মা বাবা কি জীবিত আছে? আল্লাহর পাগল বান্দা, শিক্ষিত মানুষ, বড় একজন সরকারি ডাক্তার, চোখের পানি ফেলাইয়া দিয়া হাউ মাউ করিয়া কাঁদে আর ডাক দেয়া বলে, হযরত আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি ডাক দেয়া বললাম, ভাই, কতদিন আগে আপনার মা বাবা দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে? 2018 সালের কথা বলতেছিলাম। ওই সময় আল্লাহর পাগল ডাক দেয়া বলে, হযরত আমার মা বাবা মোটামুটি 20-22 বছর হলো দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে। আমি বললাম, আপনার কান্না দেখলে বোঝা যায় মনে হয় আপনার মা বাবা আজকে ইন্তেকাল করিয়াছে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হযরত মা বাবার কথা যখন মনে হয় আর চোখের পানি রাখতে পারি না। হুজুর, আমার মার কাহিনী যদি আপনি শুনতেন, আমার বাবার কাহিনী যদি আপনি শুনতেন, তাহলে আপনিও চোখের পানি রাখতে পারবেন না। এ পর্দার আড়ালের মা, এ যুবক ভাই, যারা মা বাবাকে কষ্ট দাও, যারা মা বাবাকে আঘাত দাও, দিলের কান দেয়া কথাগুলো শুরু। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, হযরত আমি হইলাম এক বাবার এক সন্তান। আমার বাবা বড় একজন গরিব মানুষ। আমার বাবার ইচ্ছা ছিল, এই যে আমাদের এলাকা দেখছেন, এটা বড় আরো গরিব ছিল। আমার বাবা দিলি তামান্না, আমার ব্রেনটা ছিল বড় ভালো। আমার বাবা ডাক দেয়া বলেছিলেন, বাবা রে, তুমি ডাক্তার হও, এই কুড়িগ্রাম, এই এলাকার মানুষের তুমি সেবা করবা। হযরত আমার মা, আমার বাবা খাইয়া না খাইয়া আমার লেখাপড়া করাইতো। প্রতি মাসে কত টাকা খরচ লাগতো। আমি যখন স্কুল পাস করিয়া কলেজে গেলাম, হাই স্কুল শেষ করিয়া যখন কলেজে গেলাম, এক পর্যায়ে আস্তে আস্তে যখন ডাক্তারি লাইনে পড়া শুরু করলাম, যত দিন যায় ততই টাকা লাগে। আমার বাবাকে ডাক দেয়া বললাম, বাবা এখন আমাকে ঢাকায় লেখাপড়া করতে যেতে হবে। আমার বাবা কোনো সময় না করতেন না, ওই এলাকায় ঠেলা গাড়ি চালাইতেন। আমার বাবা ডাক দেয়া বলে, যাও, যত টাকা লাগে আমি দিব, তোমার টেনশন নেই। হুজুর, আমি পরীক্ষায় দিলাম, ভালো রেজাল্ট নিয়ে ভর্তি হয়ে গেলাম। প্রাইভেটের টাকা, কত টাকা পয়সা লাগে প্রতি মাসে আমার সেই সময় মোটামুটি 5-7 হাজার টাকা করে লাগতো। আমার বাবা প্রতি মাসে আমার কাছে টাকা পাঠায়া দিতেন। এক পর্যায়ে আমি পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম। আমার বাবাকে ডাক দেয়া বললাম, আব্বা আমি সুন্দর রেজাল্ট করেছি, যতগুলো মানুষ আমার সাথে ছাত্র ভাইরা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে সব চাইতে ভালো রেজাল্ট আমার হয়েছে। আমার বাবাও খুশি, আমার মা খুশি, কিন্তু দুঃখের বিষয় হইল বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরির জন্য যায়, আমি পরীক্ষা দেই, কিন্তু পরীক্ষায় সব টিকে যায়, টাকা না থাকার কারণে আমার চাকরি হয় না। একদিন চিন্তা ভাবনা করলাম, আমি ঘুষও দিতে পারবো না, আমার চাকরিও করা সম্ভব নয়। একদিন আমি মসজিদের আপনার সিঁড়ির কাছে নিজের সার্টিফিকেটগুলো
নিয়ে বসে আছি আর চিন্তা করতেছি এই কাগজ দিয়ে আর কি হবে, আমার বাবার তো ক্ষমতা নাই, এই 7-8 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি দিবে। চিন্তা করতেছি, এমন টাইমে একজন আমার পিছনে আসিয়া আমার মাথায় হাত বুলায়া ডাক দেয়া বলে, বাবা তোমাকে তো আমি ভালো চিনি, তোমার নাম পেপার পত্রিকায় উঠছে, তুমি কেন এখানে বসিয়া কাঁদো, তুমি তো ভালো ছাত্র। বলে, বাবা এই ব্যাপারে চাকরি হয় না। ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বাবা তোমাকে আমি চাকরি দিব, তোমার কোনো টেনশন নাই, যত টাকা লাগে আমি দিব, তোমার কোনো টেনশন নাই। এ পর্দার আড়ালের মা, যারা শ্বশুর শাশুড়িকে দেখতে পারো না মা, দিলের কান দেয়া কথাগুলো শুনো। তুমি আজকে তোমার নিজের শাশুড়িকে যেই নজরে দেখবা, তুমি তোমার নিজের শ্বশুরকে যেই নজরে দেখবা, এমন একটা দিন আসবে তোমার ছেলের স্ত্রীও কিন্তু তোমারে সেই নজরেই দেখবে। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, তোমার চাকরির কোনো সমস্যা হবে না, টাকার কোনো সমস্যা হবে না, একটা শর্ত। বলে কি? বলে আমার কন্যাকে তোমার বিবাহ করতে হবে। বলে হযরত আমি অনেক চিন্তা ভাবনা করে চাকরিটা আমার অনেক জরুরি। আমি বললাম ঠিক আছে বিয়ে করব। যখন মেয়েকে দেখতে গেলাম, ওই আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, শুনো আমাকে বিয়ে করতে পারো, তোমার ব্যাকগ্রাউন্ড আমি সব জেনেছি, তুমি একজন গরিবের সন্তান, তোমার এই গরিব পা ফাটা মা এবং বাবার খেদমত আমি করতে পারবো না, আমার বাবা তোমাকে ক্রয় করে নিচ্ছে, অতএব তোমার সাথে আমি আপনার যেতে পারবো না, আমার বাসাতে থাকতে হবে এবং তোমার মা বাবার সাথে কোনো যোগাযোগ রাখতে পারবা না। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, এই পরিস্থিতিতে এখন কি করব। ভাবলাম এক সময় আস্তে আস্তে আমার স্ত্রী ঠিক হয়ে যাবে। এমন ভাবে আল্লাহর পাগল বান্দা বলে আর কাঁদে, ডাক দেয়া বলে, হযরত 1 বছর পর্যন্ত আমার মা বাবার কোনো খবর নিলাম না। 1 বছরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের ঘরে একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান দিয়েছে, ছেলে সন্তান দিয়েছে। আমি গভীর রাত শীতের দিন হাসপাতাল থেকে ফিরিয়া রাত বাজে প্রায় 12টা কিংবা 12:30, খেয়াল করে দেখি আমার ছোট্ট বাচ্চাকে আমার স্ত্রী বুকের উপর লইয়া ঘুম পাড়ায়। আমি চিন্তা ভাবনা করলাম, আগা এভাবে তো আমার মাও আমাকে ঘুম পাড়াইতো, এইভাবে তো আমার মাও আমারে আদর করতো। ওই মা বাবা কত কষ্ট করিয়া আমার লেখাপড়া শিখাইলো, আজকে 1টা বছর হয়ে যায় মা বাবার কোনো খবর নেই না। হুজুর আমি আর থাকতে পারলাম না, আমার স্ত্রীর কাছে আমি মিথ্যা কথা বললাম, এই মুহূর্তে আমাকে সিলেট যেতে হবে, আর দেরি করা যাবে না। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া গাবতলী থেকে থাকিয়া কুড়িগ্রামের টিকিট কাটলাম। এক পর্যায়ে রাত বেজে গিয়েছে 4টা, এমনই হবে ভাব। আমি নামলাম, আপনার একটা জায়গা আছে ওখানে আমি যখন নেমে পড়লাম, আপনার বাস টার্মিনালে নেমে পড়লাম। তাকায় দেখি ধল্লা নদীর পারে একটা জায়গা। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, হযরত শেষ রাত, কোনো রিক্সা নাই, কোনো ভ্যান নাই, আমি কেমনে বাড়ি যাব। তাকায়া দেখলাম একটা রিক্সাওয়ালা ছোট্ট একটা হেরিকিন লাগাইয়া টিম টিম করে হেরিকিনটা জ্বলে, সিরা মাফলার দিয়া মুখটা বাঁধিয়া আল্লাহর পাগল বান্দা কাঁপতেছে রিক্সায় বসিয়া। ধল্লা নদীর বাতাস তার শরীরে আঘাত করে, আল্লাহর বাদা কাঁপে। আমি রিক্সাওয়ালার কাছে গিয়ে ডাক দেয়া বললাম, চাচা এত রাতে বসে আছেন, অমুক জায়গায় যাবেননি? আপনার কম্পনিত কাঁপানি কণ্ঠে থরথর করে কাঁপতেছে।
ডাক দেয়া বলে, হ্যাঁ বাবা, যাওয়ার জন্যই তো বসে আছি, চড়েন। আস্তে করে আমি রিকশায় বসে গেলাম। মোটামুটি আপনার 50-60 গজ যখন চলে গেলাম, চাচার এত শীত লাগছে, আল্লাহর পাগল বান্দা কাঁপতে কাঁপতে রিকশায় থেকে পড়ে গিয়ে এমন একটা কায়দা করে পড়ে যায়, রিকশার প্যাডেলের যেই রডটা থাকে, নাটটা থাকে, মাথায় লাগিয়া ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আমি দৌড়ায় গিয়ে আমার মাফলারটা জোড়াইয়া আমি কুড়িগ্রাম সদর হাসপাতালে ফোন দিলাম। ওখান থেকে অ্যাম্বুলেন্স চলে আসলো, তাকে নিয়ে আমি জরুরি বিভাগে ভর্তি করে দিলাম। ডাক্তার ফোন আপনার আমার কাছে সে ডাক দেয়া বলে, স্যার আপনিও তো সরকারি ডাক্তার। ওই রিক্সাওয়ালার জ্ঞান ফিরেছে, শুধু একটা নাম বারবার বলে, বলে কি নামে ডাকে? ওই রিক্সাওয়ালা গুনগুন করে ডাক দেয়া বলে, বাবা সাইফুল কই? ও বাবা একটা বারায়, শেষ মুহূর্তে তোমারে একটু দেখতে চাই। হযরত আমি চিন্তা করলাম, আমারও তো নাম সাইফুল। আমি অপারেশন থিয়েটারের জরুরি বিভাগে দৌড়ায় যখন গেলাম, দরজা খুলিয়া আমার পা থমকে গেল। তাকায় দেখি ওই রিক্সাওয়ালা কেউ নয়, ওই রিক্সাওয়ালা আমার বাবা। আমি দৌড়ায় গিয়া ডাক দেয়া বলে, আব্বা। ও বাবা, এত রাতে তুমি রিক্সা চালাও? বাবা ডাক দেয়া বলে, রে সন্তান, তুই যখন 1 বছর হলে কোনো খবর নিলি না। আমি অসুস্থ, আমার প্রতিদিন ঔষধ কিনা লাগে। আমরা তো বস্তিতে থাকি, এই নাইট ডিউটি করিয়া ঔষধ কিনি, অসুস্থ শরীর। ও বাবা, শীতের কাপড়ও নাই। প্রতিদিন নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার সন্তানকে আমার বুকে ফিরাইয়া দাও। ডাক দেয়া বললাম, বাবা মা কই? বলে, অমুক জায়গায় তোমার মা একটা বাড়িতে কাজের মহিলা হিসাবে কাজ করে। আমি দৌড়ায় চলে গেলাম গরুর গোয়াল ঘরের পাশেই জীর্ণ শীর্ণ একটা কুটিরে। মা ফজরের নামাজ পড়িয়া হাত তুলিয়া ডাক দেয়া বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরাইয়া দাও। সাইফুল ডাক দেয়া বলে, এই ডাক্তার ডাক দেয়া বলে, হযরত আমার মাকে জোড়া ধরিয়া ডাক দেয়া বললাম, ও মা আর কাঁদিও না, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। বাবার এই হালত, বাবার কথা বলা মাত্রই মা আস্তে করিয়া সেন্সলেস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। মাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নিতেই প্রতিমধ্যে আবার মা দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়ে গেল। আমার বাবাও 3 দিন পর দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হযরত মানুষেরও মা বাবা মারা যায়, আমারও মা বাবা মারা গিয়েছে। হযরত এই কষ্ট আর সহ্য করতে পারি না। এ যুবক ভাই, এখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই? ও পর্দার আড়ালের মা, তুমি কি একটা বার ভেবে দেখো না, তোমার বাবা যখন জীবিত ছিল একা একা তোমারে দেখার জন্য তোমার কাছে চলে আসতো। আজকে তোমার বাবা নাই, তোমাকে তোমার শ্বশুরালয় স্বামীর বাড়িতে কেউ দেখতে আসে না।